হঠাৎই দেখলেন একটি বিমান থেকে ছড়িয়ে দেয়া হচ্ছে কোটি কোটি মাছি। শুনতে বিস্ময়কর মনে হলেও এমনই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এজন্য এই মাছি উৎপাদনে $2 কোটি 10 লাখ খরচের পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন। জানা গেছে, নিউওয়ার্ম স্ক্রুওয়ার্ম নামক এক মাংসখেকো মাছির লার্ভা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। এই মাছির বৈজ্ঞানিক নাম কোচলিওমিয়া হোমিনিভোরাস। মাছির এই লার্ভা উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে বাসা বাঁধে আর জীবিত অবস্থায় ওই প্রাণীর মাংস খাওয়া শুরু করে। এর ফলে আক্রান্ত পশু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মারাও যেতে পারে। টেক্সাস A&M ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ ক্যাফম্যান বলেন, এই লার্ভা ঘোড়া, গরুসহ বেশিরভাগ উষ্ণ রক্তের প্রাণীর মাংস খেয়ে থাকে। এই মাছিগুলো মৃতদেহ নয়, বরং জীবিত প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ক্যাফম্যান আরও ব্যাখ্যা দিয়ে বলেন, পুরুষ মাছির সংস্পর্শে আসার পর স্ত্রী মাছি জীবিত কোনো প্রাণীর ক্ষতস্থানে বসে এবং সেখানে 200 থেকে 300টি ডিম পাড়ে। মাত্র 12 থেকে 24 ঘন্টার মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়। এরপরই লার্ভাগুলো দ্রুত ওই প্রাণীর মাংস খাওয়া শুরু করে এবং এক পর্যায়ে পূর্ণ মাছিতে পরিণত হয়। এই দ্রুত বংশবিস্তারের কারণে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই লার্ভায় আক্রান্ত হওয়া ঠেকাতে এখন পর্যন্ত কোনো কার্যকর টিকা আবিষ্কার হয়নি। এদিকে বিমান থেকে মাছি ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, গবাদি পশু খাতকে বাঁচাতে এই অদ্ভুত উপায়টি এখন সবচেয়ে কার্যকর। কারণ দক্ষিণ ও মধ্য আমেরিকায় ছড়িয়ে পড়া মাংসখেকো মাছির লার্ভা ঠেকাতে এর চেয়ে কার্যকর কোনো উপায় এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। শুধু গৃহপালিত পশুই নয়, হরিণ, পাখি, ইঁদুরের মতো বন্য প্রাণীরাও এই সংক্রমণের শিকার হতে পারে। এতে করে সংক্রমণ শনাক্ত ও নিয়ন্ত্রণ উভয়ই কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ফিরছে এক পুরানো অথচ পরীক্ষিত পদ্ধতি, স্টেরাইল ইনসেক্ট টেকনিকে। 1960-এর দশকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এই কৌশল ব্যবহার করে স্ক্রুওয়ার্ম নির্মূলে সফল হয়েছিল। মেক্সিকোর একটি পুরানো বন্ধ্যা মাছি উৎপাদন কেন্দ্র সংস্কারে $21 মিলিয়ন ব্যয় করার পরিকল্পনা রয়েছে USDA-র। এই বিনিয়োগকে যুক্তিযোগ্য বলছে খামারিরা। টেক্সাস ও দক্ষিণ পশ্চিম পশুপালক সমিতির সহসভাপতি স্টিফেন ডাইবেল বলেন, এই মাছির কারণে যদি $10 বিলিয়ন ক্ষতির আশঙ্কা থাকে, সেখানে $300 মিলিয়ন বিনিয়োগ একেবারে যৌক্তিক সিদ্ধান্ত। দেশি উৎপাদন কেন্দ্র থাকলে আরও দ্রুত ও নিখুঁতভাবে মাছি ছড়িয়ে দেওয়া যাবে। USDA আরও জানিয়েছে, সফল মাছি বিতরণ ও নজরদারির ফলে এখন ধাপে ধাপে সেই বন্দরগুলো আবার চালু করা হচ্ছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।